ধরুন আমরা এমন একজন চিকিৎসকের কথা ভাবছি যিনি একটা অতিমারির সময় খুব সংক্রামক একটা রোগ সারানোর জন্য ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সবাইকে স্বাস্থ্যবিধি মানার একদম কড়া নির্দেশ দিচ্ছেন। ঠিক, ওষুধের বড় বড় তালিকা ধরিয়ে দিচ্ছেন সবাইকে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তিনি নিজে সেই রোগের হাত থেকে বাঁচার জন্য কোনো সুরক্ষামূলক ব্যবস্থাই নিচ্ছেন না। মানে নিজে মাস্ক পরছেন না বা একদম তাই। নিজে মাস্ক তো পরছেনই না, এমনকি তিনি নিজেও হয়তো সেই রোগেই ঢুকছেন, কিন্তু নিজের দেওয়া ওই ওষুধের তালিকা থেকে একটা ওষুধ খাওয়ারও বিন্দুমাত্র তাগিদ তার ভেতরে নেই। দৃশ্যটা বাইরে থেকে দেখতে যতটা হাস্যকর মনে হয়, একটু তলিয়ে দেখলে এর ভেতরের শূন্যতাটা কিন্তু ঠিক ততটাই শিউরে ওঠার মতো। হুম এই যে শূন্যতাটা, এটা আসলে কেবল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেই যে ভয়ানক তা কিন্তু নয়। মানে নৈতিকতার ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি ভয়ানক। হুম, কারণটা কি? কারণ যিনি ভরসা বা ধরুন আদর্শের প্রতীক হিসাবে দাঁড়াচ্ছেন মানুষের সামনে, তিনি যখন নিজের আদর্শটাকেই ধারণ করতে ব্যর্থ হন, তখন তো আসলে পুরো ব্যবস্থাটার ভিত্তিই ধসে পড়ে, তাই না? একদম ঠিক। আর আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা যেই উৎসগুলো নিয়ে কথা বলবো, সেগুলো ঠিক এই জায়গাটিতে খুব তীব্র একটা আলো ফেলেছে। হ্যাঁ, আজকের আলোচনার মূল ভিত্তিটা হলো ভালোর আদেশ করা ও খারাপকে নিষেধ করা, বা দ্য এথিক্স অফ এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল। এটি মূলত প্রাচীন ইসলামী দর্শন এবং কোরআন হাদিসের অত্যন্ত গভীর কিছু উদ্ধৃতির ওপর ভিত্তি করে তৈরি। ঠিক। তো এই গভীর বিশ্লেষণে আমরা মূলত ওই উৎসের চুল ছেঁড়া বিশ্লেষণ করব। আমাদের মূল লক্ষ্যটা হলো এই যে বাইরের সমাজ বা পৃথিবীকে ঠিক করার আগে নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার একটা কঠোর শর্ত দেওয়া হয়েছে, সেটা আসলে কতটা গভীরে প্রথিত তা উন্মোচন করা। হুম আর একজন আদর্শ উপদেশদাতার মনস্তত্ত্ব আসলে কেমন হওয়া উচিত, সেটাও আমরা এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করব। তো এই গভীরতায় ঢোকার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। সমাজকে বদলানোর বা অন্যকে জ্ঞান দেওয়ার একটা সহজাত তাড়না তো মানুষের ভেতরে কাজ করে। হ্যাঁ, মানুষ মাত্রই তো অন্যকে ঠিক পথে আনতে চায়। ঠিক, কিন্তু উৎসগুলো খুব স্পষ্ট ভাষায় বলছে যে এই তাড়না পূরণের আগে নিজেকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। তো শর্তটা আসলে ঠিক কী ধরনের? হুম শর্তটা অত্যন্ত সুনির্দিষ্ট আর একই সাথে বেশ বেশ কঠোরও বলা যায়। আমাদের কাছে থাকা এই প্রাচীন পাঠ্যগুলোতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজের ভেতরের খারাপ চিন্তাগুলো একেবারে সমূলে উৎপাটন করতে পারেনি, হুম। নিজের সত্তার বা প্রবৃত্তির, যাকে প্রাচীন দর্শনের নফস বলা হয় আর কি, হুম। তার ক্ষতিকারক ক্ষুধাগুলোকে যে নিয়ন্ত্রণ করতে শেখেনি, তার জন্য বাইরের সমাজকে ভালোর আদেশ দেওয়াটা সম্পূর্ণ অর্থহীন। আচ্ছা, শুধু কি অর্থহীন? না, শুধু অর্থহীন নয়, বলা হচ্ছে এই আত্মশুদ্ধি অর্জন না করে একজন মানুষ যাই করুক না কেন, তা পরিশেষে তার নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। এই ধরনের মানুষের কাছ থেকে সমাজ বা সাধারণ জনগণ বিন্দুমাত্র কোনো প্রকৃত উপকার পাবে না। ও আচ্ছা, উল্টো নিজেরই ক্ষতি। এখানে কিন্তু সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতের একটা অত্যন্ত শক্তিশালী উদ্ধৃতি আছে উৎসে। আয়াতটিতে জিজ্ঞাসা করা হচ্ছে, কি তোমরা কি জনগণকে ভালো হওয়ার আদেশ দাও ও নিজেদের সত্তাকে অবহেলা করো? হুম খুব কড়া একটা কথা। হ্যাঁ, আর এই আয়াতের প্রেক্ষাপট ধরেই উৎসেগুলোতে এমন ব্যক্তিকে সরাসরি বিশ্বাসঘাতক বা ট্রেটর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হচ্ছে, হে বিশ্বাসঘাতক, তুমি কি অন্যের কাছ থেকে তা দাবি করো যা তুমি নিজে প্রত্যাখ্যান করেছ? একদম। এই শব্দচয়নটা আমাকে খুব ভাবাচ্ছে। একজন মানুষ হয়তো নিজের দুর্বলতার কারণে একটা ভালো কাজ করতে পারছে না, কিন্তু সে অন্যকে তো ভালো কথাই বলছে, তাই না? তো তাকে একেবারে বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দেওয়ার পেছনের মনস্তাত্ত্বিক কারণটা আসলে কি? আচ্ছা, এখানে বিশ্বাসঘাতক শব্দটি কিন্তু কোনো আলংকারিক অর্থে ব্যবহার করা হয়নি। এটি একেবারে আক্ষরিক অর্থেই বলা হয়েছে। আচ্ছা। এর পেছনের দার্শনিক যুক্তিটা হল, ধরুন সত্য বা আদর্শ তো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি হলো একটি আমানত। হুম। তো যখন কেউ মুখে সত্যের কথা বলছে কিন্তু নিজের আচরণে তার অবমাননা করছে, তখন সে আসলে ওই সত্যের পবিত্রতার সাথেই বিশ্বাসঘাতকতা করছে। আর মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে, মানুষ যখন ভেতর থেকে শুদ্ধ থাকে না, তখন তার কথাগুলোর কোনো আধ্যাত্মিক ওজন থাকে না, কোনো কনভিকশন থাকে না। কথার কোনো জোর থাকে না। হ্যাঁ,
প্রাচীন এই দর্শন বিশ্বাস করে যে কথার উৎপত্তি শুধু কণ্ঠনালী থেকে হয় না, তা হৃদয় থেকে উৎসারিত হয়। তো যার নিজের হৃদয় অন্ধকারে ডুবে আছে, তার কণ্ঠ থেকে বেরোনো শব্দগুলো বড়জোর বাতাসে কিছু কম্পন তৈরি করতে পারে। কিন্তু মানুষের হৃদয়ে কোনো আলো জ্বালাতে পারে না। একদম তাই। এই বিষয়টা বোঝার জন্য আমরা বিমানের ওই অক্সিজেন মাস্কের রূপকটা টানতে পারি। অন্যকে সাহায্য করার আগে নিজের মাস্কটি আগে পড়ুন। অথবা ধরুন একটা অন্ধকার ঘরে কেউ একজন আয়না দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে ঘরটা আলোকিত করার চেষ্টা করছে। চমৎকার একটা রূপক। হ্যাঁ, মানে সূর্যের আলো যতই প্রখর আর নিখাত হোক না কেন, সেই আয়নাটা যদি পুরো কাদার স্তরে ঢাকা থাকে, তবে ওই ঘরে তো এক বিন্দু আলো পৌঁছাবে না। এখানে ওই আয়নাটা হলো উপদেশদাতা, আর আলোটা হলো সত্য। আয়না পরিষ্কার না করে আলো প্রতিফলিত করার চেষ্টা করাটা তো আসলে একটা নিরর্থক কাজ। ঠিক বলেছেন। কাদামাখা আয়না দিয়ে যেমন আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি কলুষিত অন্তর থেকে আসা উপদেশ মানুষের আত্মাকে স্পর্শ করতে পারে না। শ্রোতারা হয়তো যুক্তির খাতিরে কথাগুলো সাময়িকভাবে মেনে নেয়, কিন্তু অবচেতনভাবেই তারা বক্তার ভেতরের ওই অসারতাটুকু ধরতে পারে। তখন বার্তার চেয়ে বার্তাবাহকের দ্বিমুখী আচরণই তাদের বেশি প্রভাবিত করে। ফলে এই ধরনের ফাঁপা উপদেশ সমাজের কোনো কাঠামোগত বা আত্মিক পরিবর্তন আনতে পুরোপুরি ব্যর্থ হয়। তার মানে নিজের আয়না বা নিজের ভেতরটা আগে পরিষ্কার করতে হবে। এটা হলো প্রথম এবং অলঙ্ঘনীয় শর্ত। একদম। কিন্তু ধরুন কেউ এই কঠিন শর্তটা পূরণ করলেন। তিনি নিজের প্রবৃত্তিকে জয় করলেন, শুদ্ধতা অর্জন করলেন। এরপর কি তিনি চোখ বন্ধ করে সমাজকে উপদেশ দেওয়া শুরু করবেন? মানে সব অবস্থাতেই কি তিনি উপদেশ দেবেন? হ্যাঁ, মানে বাইরের সমাজ বা পরিবেশ কি সবসময় সেই আলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে? সমাজ যদি এমন কোনো বিন্দুতে পৌঁছায় যেখানে এই আয়নার আলো ফেলার চেষ্টা করাটাই বোকামি, তখন কি করণীয়? সমাজকে উপদেশ দেওয়া কি কখনো থামানো উচিত? এই প্রশ্নটা আসলে আমাদের আজকের উৎসের সবচেয়ে চমকপ্রদ একটা জায়গায় নিয়ে যায়। সাধারণ ধারণা তো এটাই যে পরিস্থিতি যত খারাপ হবে, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা তত বাড়বে, তাই না? হ্যাঁ, সাধারণত তো আমরা সেটাই ভাবি। কিন্তু আমাদের পাঠ্যগুলোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা বলা হয়েছে এখানে। সেখানে সাহাবী আলাবা আল আসাদি এবং রাসূলুল্লাহর মধ্যকার একটি কথোপকথন উল্লেখ করা হয়েছে। আলাবা আল আসাদি সূরা মাইদার ১০৫ নম্বর আয়াতটি সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যেখানে বলা হয়েছে নিজেদের সত্তার যত্ন নাও। আচ্ছা। তিনি জানতে চেয়েছিলেন এই আয়াতের অর্থ কি এই যে আমরা সমাজকে পুরোপুরি ছেড়ে শুধু নিজের দিকে তাকাব? রাসূলুল্লাহ তখন একটি নির্দিষ্ট সময়ে বা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছিলেন যে না, স্বাভাবিক অবস্থায় অবশ্যই ভালোর আদেশ দিতে হবে এবং খারাপ কাজে বাধা দিতে হবে। কিন্তু যখন সমাজে ৪টি সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাবে, ঠিক তখন সাধারণ মানুষের বিষয়ে নাক গলানো বন্ধ করে শুধুমাত্র নিজের সত্তাকে বাঁচানোর দিকে মনোযোগ দিতে হবে। ও আচ্ছা, সেই ৪টে লক্ষণ বা পরিস্থিতিগুলো ঠিক কি কি? উৎস অনুযায়ী সেই লক্ষণগুলো হলো, প্রথমত, যখন সমাজে লোভনীয় কৃপণতা বা নীচতাকে একটি সাধারণ এবং গ্রহণযোগ্য নিয়ম হিসেবে মেনে নেওয়া হবে। মানে এটাই নরমাল হয়ে যাবে। হ্যাঁ। দ্বিতীয়ত, যখন মানুষ যুক্তির ধার না ধরে অন্ধভাবে কেবল নিজেদের প্রবৃত্তি বা আবেগের অনুসরণ করবে। তৃতীয়ত, পার্থিব জীবনের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ যখন অন্য সব কিছুকে ছাপিয়ে যাবে। আর চতুর্থ লক্ষণটা কি? চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যখন প্রত্যেকেই নিজের মতামতকে সবচেয়ে বড়, নির্ভুল ও সেরা বলে মনে করবে। ঠিক এই পরিস্থিতি তৈরি হলে সাধারণ জনগণের ভিড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৪ নম্বর লক্ষণটা তো রীতিমতো শিহরণ জাগানোর মতো। প্রত্যেকেই নিজের মতামতকে সবচেয়ে বড় মনে করবে। এই বর্ণনাটা কি আমাদের বর্তমান সময়ের একেবারে নিখুঁত একটা ছবি নয়? হ্যাঁ, বলা যেতে পারে। মানে যদি আমরা বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে তাকাই, যেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া ইকো চেম্বার বলি, সেখানে তো ঠিক এই জিনিসটাই ঘটছে। একদম ঠিক। সবাই নিজের মতের পক্ষে অন্ধ। কেউ কারোর যুক্তি শোনার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করছে না। সবাই শুধু নিজের কথাটাই চিৎকার করে প্রমাণ করতে ব্যস্ত। কিন্তু এখানে আমার একটা জোরালো খটকা আছে। বলুন। আমি একটু উল্টো দিক থেকে ভাবতে চাই। সমাজ যখন এমন একটা বিষাক্ত জায়গায় চলে গেছে, তখনই তো মানুষের সবচেয়ে বেশি পথনির্দেশনার প্রয়োজন, তাই না? এই সময় সমাজকে এড়িয়ে চলা বা উপদেশ দেওয়া বন্ধ করে নিজের খোলসে ঢুকে যাওয়াটা কি, মানে এটা কি এক ধরনের পলায়নপরতা বা হাল ছেড়ে দেওয়া হয়ে যাচ্ছে না?
আপাতদৃষ্টিতে এটাকে পলায়নপরতা মনে হওয়াটাই খুব স্বাভাবিক। মনে হতে পারে যে রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু প্রাচীন এই দর্শনের গভীর মনস্তত্ত্বটা আসলে ভিন্ন। এটাকে পলায়ন বলা যাবে না। তাহলে কি বলা যায়? এটাকে বরং বলা যেতে পারে কৌশলগত আধ্যাত্মিক প্রত্যাহার। একটু ভেবে দেখুন, একটা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ একটা ছোট মোমবাতি জ্বালানোর চেষ্টা করে, তবে কি সেই মোমবাতি কোনো অন্ধকার দূর করতে পারবে? না, উল্টো বাতাসেই সেই মোমবাতিটা সাথে সাথেই নিভে যাবে। ঠিক তাই। যখন পুরো সমাজ অহংকার, অন্ধ আবেগ আর নিজস্ব মতামতের দম্ভে ডুবে থাকে, তখন সেখানে উপদেশ দেওয়াটা কেবলই শক্তির অপচয়। ওই বধির দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বললে কেউ তো শুনবেই না, বরং সেই বিষাক্ত পরিবেশের নেতিবাচকতা, তর্ক-বিতর্ক আর ক্রোধ উপদেশদাতার নিজের অন্তরকেও কলুষিত করে ফেলতে পারে। ও আচ্ছা, অর্থাৎ এখানে মূল লক্ষ্যটা হল নিজের প্রদীপটিকে নিভে যাওয়ার হাত থেকে রক্ষা করা। একদম তাই। এটি মূলত একটি নির্দিষ্ট মাত্রার বিষাক্ত পরিবেশে নিজের আত্মিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল মাত্র। অন্ধ অহংকারের প্রবল স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়ার চেয়ে নিজের আত্মাকে সুরক্ষিত রাখাটাই তখন সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। কারণ আলোটাই যদি নিভে যায়, তবে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কোনো পথপ্রদর্শকই অবশিষ্ট থাকবে না। একদম ঠিক বলেছেন। এই ব্যাখ্যাটা আসলেই পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তার মানে পরিবেশ যদি পুরোপুরি প্রতিকূল হয়, তবে নিজেকে রক্ষা করাই প্রথম কাজ। কিন্তু এবার চলুন আমরা আবার একটা আদর্শ বা অন্ততপক্ষে অনুকূল পরিস্থিতির কথা কল্পনা করি। ধরুন সমাজ শুনবে এমন অবস্থা। হ্যাঁ, ধরুন সমাজ এখনো পুরোপুরি অন্ধ হয়ে যায়নি, আর যিনি উপদেশ দিচ্ছেন তিনিও নিজের আত্মশুদ্ধি অর্জন করেছেন। এবার প্রশ্ন হল, এই কাজটা তিনি ঠিক কিভাবে করবেন? আলোচনাটা এবার কি থেকে কিভাবেতে মোড় নিক। আমাদের পাঠ্যগুলোতে কি এই পদ্ধতির কোনো সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক রূপরেখা দেওয়া আছে? হ্যাঁ, পাঠ্যগুলোতে এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট কিছু মানদণ্ড নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রথমত, যিনি উপদেশ দেবেন তাকে অবশ্যই অনুমোদিত এবং নিষিদ্ধ বিষয় সম্পর্কে সম্পূর্ণ এবং পরিষ্কার জ্ঞান রাখতে হবে। মানে হাফ নলেজ থাকা যাবে না। একদমই না। অজ্ঞতা বা অর্ধেক জ্ঞান নিয়ে এই পথে হাঁটা একেবারেই নিষিদ্ধ। দ্বিতীয়ত, তার আহ্বান হতে হবে অত্যন্ত নরম, দয়ালু এবং পরিষ্কার। কোনো ধরনের কর্কশতা বা জোর জবরদস্তির স্থান এখানে নেই। তবে এর মধ্যে সবচেয়ে কঠিন যে শর্তটির কথা বলা হয়েছে তা হল উপদেশদাতাকে সম্পূর্ণ নিরপেক্ষ বা ইম্পার্শিয়াল হতে হবে। তাকে নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, রাগ অনুরাগ থেকে পুরোপুরি মুক্ত থাকতে হবে। এই সম্পূর্ণ নিরপেক্ষ থাকার বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। একই সাথে উৎসে আমি আরেকটা কথা দেখলাম, বলা হচ্ছে যে মানুষের বিভিন্ন চরিত্র সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে সে প্রত্যেককে তার যথাযথ স্থানে রাখতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা আমাকে একজন দক্ষ দর্জির বা টেলারের কথা মনে করিয়ে দিচ্ছে। একজন ভালো দর্জি যেমন প্রত্যেককে তার মাপ অনুযায়ী আলাদা পোশাক তৈরি করেন। অর্থাৎ উপদেশ তো কখনো ওয়ান সাইজ ফিটস অল হতে পারে না, তাই না? এটি ব্যক্তির চরিত্র অনুযায়ী পরিবর্তনশীল। চমৎকার তুলনা। ঠিক তাই। কিন্তু আমার মূল প্রশ্নটা হলো ওই নিরপেক্ষতা নিয়ে। নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা ইগোকে সরিয়ে রেখে অন্যের চরিত্র অনুযায়ী এতটা নিখুঁত সহানুভূতি বা এমপ্যাথি দেখানো কি একজন সাধারণ মানুষের পক্ষে আদৌ সম্ভব? ব্যাপারটা আসলেই কঠিন। মানে একজন মানুষ যখন অন্য একজন মানুষকে কোনো অন্যায় কাজ করতে দেখেন, তখন তার ভেতরে তো একটা স্বাভাবিক ক্রোধ তৈরি হতেই পারে। সেই ক্রোধটা যে তার নিজের ইগো বা অহংকার থেকে আসছে না, বরং তা কেবলই সত্যের পক্ষে একটা অবস্থান। এই পার্থক্যটা একজন মানুষ কিভাবে করবেন? এর জন্য কতটা মানসিক নিয়ন্ত্রণের প্রয়োজন? এটি এই আলোচনার অন্যতম গভীর একটি দিক। এই পার্থক্যটা করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। আর এখানেই সেই আত্মশুদ্ধির প্রসঙ্গটা আবার ফিরে আসে। কিভাবে? পাঠ্যগুলো বলছে যখন আপনি কাউকে উপদেশ দিচ্ছেন, তখন অবচেতনভাবেই একটা অহংবোধ কাজ করতে পারে যে আমি তোমার চেয়ে পবিত্র, আমি তোমার চেয়ে বেশি জ্ঞানী, তাই আমি তোমাকে শেখাচ্ছি। এই অহংকারটাকেই সমূলে উৎপাটন করতে বলা হয়েছে। আর রাগ বা ক্রোধের পার্থক্য বোঝার জন্য প্রাচীন পণ্ডিতরা একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক মাপকাঠি ব্যবহার করতেন।
মাপকাঠিটা কেমন? ধরুন আপনি কাউকে একটি খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিলেন। সেই ব্যক্তি আপনার কথা শুনে খারাপ কাজটা তো ছাড়লই না, উল্টো আপনাকে চরম অপমান করল। আচ্ছা। এখন আপনি যদি তার অপমানের কারণে তার উপর ব্যক্তিগতভাবে রেগে যান, তবে বুঝতে হবে আপনার ভেতরের প্রথম ক্রোধটা আসলে সত্যের জন্য ছিল না, সেটা ছিল আপনার নিজের ইগোর জন্য। ও মাই গড! কারণ আমার ইগো আহত হয়েছে বলেই আমি এখন রেগে গেছি। ঠিক তাই। কিন্তু আপনার লক্ষ্য যদি কেবলই সত্যের প্রতিষ্ঠা এবং সেই মানুষটির কল্যাণ হয়ে থাকে, তবে তার অপমানে আপনার ব্যক্তিগত রাগ হবে না, বরং তার অজ্ঞতার জন্য আপনার ভেতরে এক ধরনের গভীর সহানুভূতি বা দয়া তৈরি হবে। এই যে নিজের আমি বা ইগোকে পুরোপুরি বিলীন করে দেওয়া, এটাই হলো সেই নিরপেক্ষতার মূল চাবিকাঠি। হুম, কি অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। তার মানে দাঁড়াচ্ছে, পদ্ধতিটি শুধু বাইরে থেকে নিখুঁত হলেই চলবে না, ভেতর থেকেও উপদেশদাতাকে শূন্যের কোঠায় নেমে আসতে হবে। একদম। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। আপনি নিজের ইগো সরিয়ে রাখলেন, খুব নিখুঁতভাবে, অত্যন্ত দয়ার সাথে উপদেশ দিলেন, কিন্তু মানুষের প্রতিক্রিয়া তো আর আপনার হাতে নেই। না, সেটা সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভরশীল। তো উপদেশ দেবার পর মানুষের এই প্রতিক্রিয়াকে কিভাবে গ্রহণ করতে হবে, সেটি বোধহয় এই পুরো নৈতিক কাঠামোর সবচেয়ে কঠিন এবং চূড়ান্ত পরীক্ষা। ঠিক বলেছেন। আর এই পরীক্ষার স্তরগুলো অত্যন্ত কঠিন। উৎস এখানে খুব স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছে যে উপদেশদাতাকে সব সময় নিজের নফসের বা সত্তার অন্তর্নিহিত যে চালাকি বা শয়তানের যে সূক্ষ্ম ফাঁদ, তার থেকে নিজেকে রক্ষা করতে হবে। যখন আপনি ন্যায়ের পথে কথা বলবেন, তখন স্বাভাবিকভাবেই বিপদ আসতে পারে। সেই বিপদে চরম ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, পাঠ্যগুলোতে আমি দেখেছি যে পরিষ্কারভাবে বলা হচ্ছে জনগণের কাছ থেকে কোনো প্রতিদান আশা করা যাবে না। এমনকি তারা যদি কথা নাও শোনে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও করা যাবে না। একদম। কেউ গালমন্দ করলে আক্রমণাত্মক হওয়া বা নিজের জন্য রাগান্বিত হওয়া সম্পূর্ণ নিষেধ। নিয়ত থাকতে হবে একদম খাঁটি, যেন পুরো কাজটা কেবলমাত্র আল্লাহর জন্যই করা হচ্ছে। মানুষ যদি বিরোধিতা করে বা কর্কশ আচরণ করে, তবে দাঁতে দাঁত চেপে শুধু ধৈর্য ধরতে হবে। এই পর্যন্ত বিষয়টা তাও বোঝা যায়। মানুষ খারাপ আচরণ করলে ধৈর্য ধরতে হবে, এটা সব নীতিবাক্যেই থাকে। কিন্তু এর পরের অংশটুকু খেয়াল করুন। মানুষ যদি কর্কশ আচরণ না করে, বরং আপনার সাথে একমত হয়, যদি তারা শ্বাসমূখে আপনার উপদেশ গ্রহণ করে এবং আপনার প্রশংসা করতে শুরু করে, তখন কি হবে? এই তো, এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম। এটি এই পুরো দার্শনিক পাঠ্যের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধী একটা বিষয় বলে আমার মনে হয়েছে। কেন মনে হলো এমন? কারণ সাধারণ জাগতিক হিসেবে মানুষ যখন আপনার কথা শুনছে, আপনাকে বাহবা দিচ্ছে, আপনার দেখানো পথে নিজেদের পরিবর্তন করছে, তখন তো আপনার আনন্দিত হওয়ার কথা। আপনার মনে হতে পারে যে আপনার মিশন সফল। কিন্তু উৎস বলছে সম্পূর্ণ উল্টো কথা। বলছে সেই সফলতার মুহূর্তেও উপদেশদাতাকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে, সমর্পিত হতে হবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিজের ত্রুটিগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এটাই লেখা আছে। এর মানে কি, চারপাশের মানুষ যখন বাহবা দিচ্ছে, তখন একজন মানুষ কেন নিজের ভুল খুঁজতে বসবে? এটা কি এক ধরনের অবিরাম মানসিক নিপীড়ন নয়? এর মানে কি এই যে অন্যকে উপদেশ দেওয়ার পুরো প্রক্রিয়াটি আসলে শ্রোতার চেয়ে উপদেশদাতার নিজের জন্যই একটা অবিরাম পরীক্ষা? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। আপাত দৃষ্টিতে এটাকে নিপীড়ন মনে হলেও আধ্যাত্মিক মনস্তত্ত্বের দিক থেকে এটি আত্মরক্ষার সবচেয়ে বড় বর্ম। আত্মরক্ষা? কিসের থেকে? এটাকে বলা যায় সেভিয়ার কমপ্লেক্স বা ত্রাণকর্তা সুলভ অহংকার থেকে বাঁচার উপায়। একটু গভীরভাবে ভেবে দেখুন, মানুষ যখন আপনার বিরুদ্ধাচরণ করে, আপনাকে গালমন্দ করে, তখন আপনার ইগো আহত হয় ঠিকই, কিন্তু সেখানে এক ধরনের প্রতিরোধও তৈরি হয়। একটা গার্ড তৈরি হয়। কিন্তু মানুষ যখন আপনার কথা মেনে নেয়, আপনাকে সম্মান করে, তখন আপনার ইগো ফুলে ফেপে উঠতে পারে। আপনার অবচেতন মন আপনাকে বলতে শুরু করতে পারে, বাহ, আমার কথার কি প্রবল শক্তি, আমার কারণেই মানুষগুলো বদলে যাচ্ছে, আমি তো বিশাল বড় কেউ হয়ে গেছি। আর ঠিক এই বিন্দুতেই ওই ব্যক্তি আবার প্রথম পর্বে সেই বিশ্বাসঘাতকে পরিণত হতে পারে। একদম ঠিক। এই সূক্ষ্ম অহংকার বা নিজের ক্ষমতার প্রতি এই মোহ একজন মানুষের সমস্ত আধ্যাত্মিক অর্জনকে এক নিমিষে ধূলিসাৎ করে দিতে পারে। সে ভুলে যায় যে মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা তার নিজের নেই,
সে কেবল একটি মাধ্যম মাত্র। এই জন্যই সফলতার মুহূর্তটি ব্যর্থতার মুহূর্তের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। অর্থাৎ ব্যর্থতার সময় মানুষ বাইরের শত্রুর সাথে লড়াই করে, আর সফলতার সময় তাকে লড়াই করতে হয় নিজের ভেতরের সবচেয়ে শক্তিশালী শত্রু, নিজের অহং বোধের সাথে। এটি মূলত নিজের ইগোকে ধ্বংস করার একটি পদ্ধতি। ঠিক তাই, সফলতার মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি অরক্ষিত অবস্থায় থাকে। আর সেই জন্যই উৎস আমাদের এই অসাধারণ কৌশলটি শিখিয়ে দিচ্ছে, যখন মানুষ তোমার কথা শুনবে, তোমার প্রশংসা করবে, ঠিক সেই মুহূর্তে তুমি নিজের ভেতরে ত্রুটিগুলো খুঁজতে শুরু করো। নিজেকে বারবার মনে করিয়ে দাও যে এই সফলতা তোমার কোনো জাদুকরী ক্ষমতার কারণে আসেনি, আর তোমার নিজের ভেতরেও এখনও প্রচুর ভুল ত্রুটি লুকিয়ে আছে। এই প্রক্রিয়াটি একজন মানুষকে কখনো মাটি থেকে পা শূন্যে ভাসতে দেয় না। নিজেকে একেবারে শূন্য করে ফেলার একটি সুপরিকল্পিত পদ্ধতি এটি। সত্যি, কি অবিশ্বাস্য রকমের গভীর একটি মনস্তাত্ত্বিক দর্শন। আমরা আজকে এই দীর্ঘ বিশ্লেষণে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো শুধু কিছু প্রাচীন নীতিবাক্য নয়, এগুলো মূলত মানুষের মনস্তত্ত্বের একেবারে শেকড় ধরে টান দেয়। একদম। আমরা সমাজকে বদলাতে চাই, অন্যকে ভালো পথে আনতে চাই, চারপাশের পৃথিবীকে নিজের মতো করে সাজাতে চাই, কিন্তু আজকের এই আলোচনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে অন্যকে পরিবর্তনের চেষ্টা আসলে নিজের ভেতরের অন্ধকারকে জয় করার মাধ্যমে শুরু হয়। অন্যকে সারিয়ে তোলার আগে নিজের রোগের চিকিৎসা করাটা শুধু জরুরিই নয়, এটি প্রথম এবং প্রধান শর্ত। এবং একই সাথে সমাজকে পড়ার সেই প্রজ্ঞা অর্জন করা, কখন কথা বলতে হবে আর কখন পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে নিজের আত্মাকে বাঁচানোর জন্য কৌশলগত নীরবতা পালন করতে হবে, এই জ্ঞানটুকু থাকা। হ্যাঁ, আর সবশেষে সফল বা ব্যর্থ পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ইগোকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সেই অবিশ্বাস্য কঠিন কাজ। মানুষের গালমন্দে যেমন ভেঙে পড়া যাবে না, তেমনি মানুষের প্রশংসায় নিজের ভেতরের ত্রুটি খোঁজা বন্ধ করা যাবে না। এই উৎসগুলো আসলে আমাদের ভেতরের মানুষটাকে পুরোপুরি ভেঙে সমস্ত অহংকার চূর্ণ করে এক নতুন এবং বিনয়ী সত্তায় পুনর্নির্মাণ করার একটি নিখুঁত নকশা প্রদান করছে। আসলেই তাই। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে শিখলাম কিভাবে সঠিক পদ্ধতিতে অন্যকে উপদেশ দিতে হয়, কখন চুপ থাকতে হয় এবং কিভাবে পদে পদে নিজেকে প্রস্তুত করতে হয়। কিন্তু আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটি ভিন্ন দৃষ্টিকোণের চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, যখন একজন মানুষ এই পুরো প্রক্রিয়াটির ভেতর দিয়ে যায়, সে তার নিজের সবটুকু অহংকার দূর করে ফেলে, সম্পূর্ণ নিষ্কলুষ হয় এবং মানুষের প্রতি অপরিসীম সহানুভূতি অর্জন করে ফেলে, তখন কি তার আর মুখে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন পড়ে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। নাকি তখন তার এই রূপান্তরিত শুদ্ধ চরিত্রটিই হয়ে ওঠে সমাজের জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নীরব এবং সবচেয়ে কার্যকারী উপদেশ? হয়তো হাজারটা কথা বলার চেয়ে নিজের জীবনকে নীরবে একটি নিশ্ছিদ্র আদর্শ হিসেবে গড়ে তোলাই হল অন্যকে পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। মানে নিজের অস্তিত্বটাই তখন একটা বার্তা হয়ে ওঠে। ঠিক তাই। এই নীরবতার শক্তি এবং নিজের জীবনকেই একটি বার্তায় পরিণত করার এই চিন্তাটি আজ আপনাদের নিজেদের ভেতরে লালন করার জন্য ছেড়ে দিচ্ছি। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।